হ্যালো ভিউয়ার্স, আজকে ঘরেই খুব সহজে আইসক্রিম বানানো দেখাবো, তাও দুটো ফ্লেভারে, কাঁচা আম আর গোলাপের ফ্লেভার দিয়ে খুব সহজেই কিভাবে আইসক্রিম বানানো যায় কয়েকটা ট্রিক্স ফলো করে আসুন দেখি। এটা কাঁচা আমের আর গোলাপের ফ্লেভারের আইসক্রিম রেসিপি। দুটো ফ্লেভারের আইসক্রিম রেসিপি কিভাবে ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবো আজকে চলুন সেটাই দেখে নিই। এর জন্য আমাদের লাগবে দুধ। এখানে 500 গ্রামের যে প্যাকেট হয় সে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটা একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটাকে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে, এবার এটাকে একবার নেড়ে দেবো, দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দেবো। এখানে 6 চামচ চিনি দিচ্ছি, 6 টেবিল স্পুন চিনি দিচ্ছি, তাতে মিষ্টিটা ঠিকঠাক হবে। এরপর একটা কাপে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লোর, নিয়ে প্যাকেটে খানিকটা দুধ রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে, হাফ কাপ মতো সেই দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। এই দুধটাকে কর্নফ্লাওয়ারটায় ভালো মতো মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো মতো মেশানো হয়ে গেছে, এইদিকে দুধটাও ফুটে গেছে রেডি। এবার কর্নফ্লাওয়ারটা ধীরে ধীরে দুধের মধ্যে মিশিয়ে দেবো। একটা ছাঁকনির মধ্যে করে ঢাললাম যাতে কোনো লাম্পস বা দলা না রয়ে যায়। এবার খুব তাড়াতাড়ি নাড়তে হবে, আঁচটা মিডিয়াম থাকবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা এরকম গাঢ় হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক হয়ে এসেছে, এরকম ঠিক হবে মিশ্রণটা। এটা হয়ে গেছে মিশ্রণটা। এখন লাস্টে 6-7 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো। খানিকক্ষণ পরে দেখাচ্ছি, আধ ঘন্টা পরে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন একটু থিকও হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে ঢাকা দিয়ে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। 4-5 ঘন্টা পরে দেখাচ্ছি ডিপ ফ্রিজ থেকে বার করে। এটা 5 ঘন্টাতে বেশ এরকম ভালোই জমে গেছে। এবার এটাকে আবার বের করে নিলাম পুরোটা, দিয়ে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে ব্লেন্ড করে নেব। এই পদ্ধতিটা করলে এর মধ্যে এয়ার ইনকর্পোরেট হয়, বাতাস ঢোকে, তাই জিনিসটা আইসক্রিমটা অনেক স্মুথ হয়। দেখুন মিশ্রণটা এরকম হবে, বেশ গাঢ়, পাতলা নয়। মিশ্রণটাকে দুটো বাটিতে রাখলাম, কারণ আমরা দুটো কালারের আর দুটো ফ্লেভারের করব। একটা বাটিতে একটু 4-5 ফোঁটা পিঙ্ক কালার দিলাম, আর দিলাম 6-7 ড্রপস রোজ এসেন্স। রোজ এসেন্স দিয়ে এখানে এটাকে মিশিয়ে নেব। আপনারা এমনি প্লেন যে গোলাপ জল ইউজ করা হয় ঘরে, সেটাও কিন্তু হাফ চামচ দিতে পারেন রোজ এসেন্স না থাকলে। এটাকে মিশিয়ে নিলাম। এটা মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার যে বাটিতে আইসক্রিমটা জমতে দেবো সেই বাটিতে রোজ এসেন্সের আইসক্রিমের পার্টটা ঢেলে দিলাম। এবার এটাকে একটা প্লাস্টিক ঢাকা দিয়ে ঢাকনাটা ভালো করে আটকে ফ্রিজে রেখে দেবো। আর এই মিশ্রণটাও, সাদা মিশ্রণটাও ফ্রিজে রেখে দেবো। ফেরত আসছি 6-7 ঘন্টা পর। 6-7 ঘন্টা পর দেখুন এই মিশ্রণটা কত জমে গেছে। এখানে কাগজটা ঢেকে রেখেছিলাম যাতে মিশ্রণটার উপর জল না পড়ে। এবার এই সাদা মিশ্রণটাও দেখুন জমে গেছে। এই সাদা মিশ্রণটাকে আর একবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করব। আর এখানে কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের জন্য সবুজ রং অ্যাড করছি, তবে এটা অপশনাল, আপনারা ঘরে করলে নাও দিতে পারেন। এখানে 6-7 ফোঁটা ম্যাঙ্গো ফ্লেভার, কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের ড্রপস দিয়ে দিচ্ছি। যদি কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার ঘরে না থাকে তাহলে কাঁচা আম 2 চামচ মতো পেস্ট করে এর মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে দুধে 2 চামচ বেশি মিষ্টি দিতে হবে। ম্যাঙ্গো ফ্লেভারের মিশ্রণটাও তৈরি হয়ে গেল। এবার এই মিশ্রণটাকে এই জমে যাওয়া রোজ মিশ্রণটার ওপর ঢেলে দিলাম। এবার এটা তো রেডি হয়ে গেছে ফ্রিজে জমতে দেওয়ার জন্য। এবার একটা কাগজ ঢাকা দেবো যাতে ভেতরে জল না ঢোকে, দিয়ে ভালো করে ঢাকনা আটকে 6-7 ঘন্টার জন্য জমতে দেব। জমতে দিয়েছিলাম 6-7 ঘন্টার জন্য। দেখাচ্ছি 6-7 ঘন্টা পর, দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে। এবার এটাকে বের করে 1-1.5 মিনিট রাখলে এর চারপাশটা একটু ছেড়ে দেবে, তখন আইসক্রিমটাকে ডিমোল্ড করা যাবে। আর আমরা তাড়াতাড়ি কাটবো বলে এটাকে ছুরি দিয়ে একটুখানি চারপাশটা ছাড়িয়ে নিয়ে তারপরে এইভাবে বের করে নিলাম। দেখুন আইসক্রিম
তৈরি। দুটো ফ্লেভারের, কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার আর রোজ ফ্লেভার দুটো একসঙ্গে খুব ভালো জমেছিল। আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই গরমে খেতে খুবই ভালো লাগবে।